নবুয়ত কি অন্য মানুষকে দিয়েছে নাকি? কথা বলেন, কথা বলেন। আমার ভাড়া এমনকি বিশ্বনবী যখন সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, এমন সময় বলেছেন, আমার সাহাবীরা তোমরা যে নামাজের মধ্যে যখন দাঁড়াও, তোমরা যে কাতারটা যদি বাঁকা করো, তোমাদের কাতার বাঁকা হয়ে গেল, আমি আমার নবুয়তের চোখ দিয়ে শুধু সামনে নয়, আমার মহরে নবুয়তের মাধ্যমে পিছনে তোমরা কি করছো আমি তাও দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যে গুণাবলী আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন, এই গুণগুলা পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন পয়গম্বর আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দেন নাই। যে রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মান, এত আযীম, এত কিছু দান করেছেন, এই রাসূলের বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদেরকে আমরা এমনি এমনি ছেড়ে দেব নাকি? বহুল আলোচিত বিষয়, মাঝে মাঝে আমার রাসূলকে গালি দেওয়া হয়। আমার ভাইরা, এই কোরআনের জন্য আমার রাসূলকে যারা গালি দেবে, এই রাসূলের সম্মান ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে যদি একবার নয় 1000 বার যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, পাবনাবাসী কারা আমার রাসূলের সম্মান ইজ্জত রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে, তো হাত আমার আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই জন্য আমরা আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমরা আমার রাসূলকে ভালোবাসবো কম না বেশি? বেশি। এই জন্য যারা আমার রাসূলকে গালি দিচ্ছ, তোমরা সতর্ক থেকে যাও। ওই ময়মনসিংহ যেমন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আজকের এই তাফসীর মাহফিলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তোমাদের বিরুদ্ধে আর কোনো আইন লাগবে না। যেখানেই তোমাদের পাবো সেখানেই পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেব, কোনো ছাড় নাই। দুই জায়গায় আমরা খুব দুর্বল, একটা হচ্ছে কোরআনের কাছে, আরেকটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে ভাই, আমাদের মতো এই কবরস্থানে যারা শুয়ে রয়েছেন, তারাও তো আমাদের মতো এই পৃথিবীতে বিচরণ করেছিলেন। কথা বলেন, কথা বলেন। তারাও যুবক ছিল, তাগড়া যুবক ছিল, তারা আজকে নাই। বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছর যা পার হয়ে গিয়েছে, এখন আপনারা চিন্তা করবেন, যা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের হাদিয়া, উপহার। অভার সময়টা আপনারা পার করছেন, আপনারা এখন মাসুম। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে ভাই, এই কোরআনের হক কথা বলার কারণে কয়েকদিন আগেও আমাকে হত্যা করার জন্য ঈশ্বর দিতে খোঁজা হয়েছে। এই কোরআনের হক কথা বলার জন্য ওই যে সিরাজগঞ্জে আমার মাহফিলে গুলি চালানো হয়েছে। আমার ভাইরা, এই কোরআনের হক কথা বলার জন্য ওই জালেমরা কোরআনের এই দেড়শো কবি কোরআনে আগুন জ্বালানোর কারণে, প্রতিবাদ করার কারণে আমার ছবিগুলো নিয়ে গিয়ে মসজিদে মসজিদে খোঁজা হয়েছে। আমার ভাইরা, সর্বশেষ যখন আমাকে অ্যাটাক করা হলো আইস দিয়া, আমার মসজিদে যখন ওই যে ওই যে ঈশ্বর দিতে আমি যেখানে জুমা পড়াই, সেখানে যখন অ্যাটাক করবে, আমি বললাম কোরআন আমার কোন দলের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত কোন দলের নয়। কোরআন হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এই কোরআন যারা পড়িয়েছে তাদের বিচার না করা পর্যন্ত আমার জীবন যাবে, আমার সব কিছু চলে যাবে। এরপর আমি বলেই যাবো, যতদিন পর্যন্ত বিচার না পাবো, যারা আমাকে হত্যা করার জন্য হত্যা করে যা। আমার ভাইরা, মুসলমানরা ভয় পায় না, মুসলমানরা ভয় পায় একজনকে। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? বিশ্ব নবী বলেছেন, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা সব সময় মনে করবে কাফের বেঈমানদের অস্ত্রটা, তরবারিটা তাদের কণ্ঠের কাছে ধরা। মুসলমানরা যেই দিন তরবারি ছেড়ে দিয়েছে, অস্ত্র ছেড়ে দেয়া, যেই দিন তাসবিহ হাতে নিয়েছে, সেই দিন থেকে জালিমের অস্ত্র বানিয়ে আমাদের ভাইদেরকে রক্তে রঞ্জিত করছে। কথা বলেন ঠিক কিনা? আজকের ওই ভারতের রয়রা শত শত হাজার হাজার ওই যে পিস্তল গুলা বাংলাদেশ জমিনে পাঠিয়ে দিয়ে আমাদের কালেমা পড়া ভাইদেরকে হাদির মতো আল্লাহ ওলিদেরকে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য তোমরা মনে করো না একজন দুইজন হাদিকে হত্যা করে দিয়া এই কালেমাকে স্তব্ধ করতে পারবে। বিশ্ব নবী বলেছেন, যেই জমিনে কোরআনের জন্য রক্ত ঝরবে, টুডে এন্ড টুমরো সেই জমিন কোরআনের জন্য উর্বর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যেই জমিনে আল্লাহর জন্য, আল্লাহর জন্য
আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেবে, শহীদ হবে, এই জমিনটা তাদের জন্য আমি ওয়াজিব করে তাদের হাত উঠায় দেব। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই জন্য কোরআনের জন্য এই জমিনে রক্ত ঝরেছে, আল্লাহ সাঈদের রক্ত ঝরিয়েছেন, আলেমের রক্ত ঝরিয়েছে, হাদিস হাজার হাজার তৌহিদি জনতা যুবকরা রক্ত ঝরিয়েছে। আল্লাহ তাআলা এই জমিনে কিছু সবিত্ত যখনই গুলা গাঁথতে দেওয়া হয়, সব তো কাজে লাগে না, কিছু কোয়া হতে হয়, কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হয়, এরপর একটা ইনস্ট্রাকশন তৈরি হয়ে যায়। যখন এই কোরআনের জন্য রক্ত ঝরবে, জীবন দেবে, রক্ত দেবে, এই জমিনটা আল্লাহ তাআলা অনুযায়ী তাদের হাতে আল্লাহ তাআলা উঠে দেবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ তাআলা যেহেতু আমাদের পরীক্ষা নিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের পুরো বিশ্বাস সামনে আল্লাহ তাআলা আলেমদেরকে যে একতাবদ্ধ করে দিয়েছেন, আগামীর পার্লামেন্ট হবে কোরআনুল কারীমের